মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ অপরিসীম গৌরবে স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। সর্বত্র বাংলা ভাষা চালু করতে সরকারি উদ্যোগের আহ্বান। হারিয়ে যাচ্ছে পাহাড় সমতলের আদিবাসীদের ভাষা সংস্কৃতির বৈচিত্র্য। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যবহার না হওয়ায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। এবং লক্ষ্মীপুরে অযত্ন আর অবহেলায় ভাষা সংগ্রামীদের স্মৃতি স্থাপনা, সংরক্ষণের দাবি স্থানীয়দের। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। পলাশ শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব বীর সন্তানদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় 1952 সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। 52 সেই উত্তাল দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের নির্মম গুলিবর্ষণের মধ্য দিয়ে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। আজ ভাষা আন্দোলনের 74 বছর পূর্ণ হলো। ভোরে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা। 3 বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল নামে। বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা এসেছে। আজকে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে শহীদ মিনারে বেদিতে এসেছে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অমর 21শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষা দিবস প্লাস এটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে, এখন সারা ওয়ার্ল্ডে সেলিব্রেটেড হয় 21 ফেব্রুয়ারি সেভাবে। তো সেদিক দিয়ে উই আর আ বিগ সাকসেস। নতুন করে প্রয়োজন আছে, ডেলি সাজাতে হবে বাংলাদেশকে, এটা যা সবার কাছে তুলে ধরতে হবে আমাদের বাংলা ভাষা। এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, একমাত্র আমরাই বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। আজ অমর 21শে ফেব্রুয়ারি, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের ঢল নামে শহীদ মিনারে। সব ছাপিয়ে একটি ভাষা যখন হয়ে ওঠে দেশ ও জাতির মনন, তখন অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার সেই স্ফুলিঙ্গকে। স্মৃতির মিনার যেন সেই 52 আর 21-এর সাদাকালো পংক্তিমালারই আবেগ। সেদিন রক্ত ঝরেছিল, রাজপথ রক্তাক্ত হয়েছিল, তবু কারফিউ, লাঠিচার্জ আর বারুদের গন্ধ ছাপিয়ে ঘ্রাণ হয়ে উঠেছিল বাংলা বর্ণমালা। প্রাণের বিসর্জনে সালাম, বরকত, রফিক জব্বাররা ছিনিয়ে এনেছিল এক একটি বর্ণমালা। শহীদ বেদি জুড়ে আজ সেই ভালোবাসা আর শ্রদ্ধার অর্ঘ্য। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অতঃপর শ্রদ্ধা জানান নতুন সংসদের মন্ত্রী পরিষদ। সেই নিবেদনেও সামিল ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। ভাষা শহীদদের সম্মান জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন 11 দলীয় জোটের নেতারাও। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। রাতভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, যে ভাষায় আমার অধিকার, যে ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার। 21-এর প্রথম প্রহরে এ যেন সেই চেতনারই বহিঃপ্রকাশ।
তাই তো রাষ্ট্র পরিচালনার নতুন নেতৃত্ব 21 মানে মাথা নত না করা এই বোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন মানদণ্ড স্থাপন করবে, এমনটাই এখন সময়ের দাবি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা রিফাত তাসনুভা, আরিফুল ইসলাম এবং নাজমুল হুদা। শুরুতেই যেতে চাই রিফাত তাসনুভার কাছে। রিফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তো কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব এখনও আসছেন কিনা সার্বিক চিত্র একটু তুলে ধরবেন আমাদের সামনে। করি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনেক মানুষ এসেছেন। আসলে রোজা রেখেছেন সবাই ক্লান্ত, কিন্তু তারপরেও ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধার জায়গাটি সেটা আজকে এখানেই আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে এসেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, রাজনৈতিক দলে যারা রয়েছে, তাদেরকেও কিন্তু আমরা ভোরের আলো ফোটার পর থেকে এই শহীদ বেদিতে দেখতে পেয়েছি। এবং আপনাকে যদি ক্যামেরার সাহায্যে আমরা একটু দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে মূল যে বেদি রয়েছে সেই বেদি থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত কিন্তু সে লাইনটি চলে গেছে। তারা বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন, ফেস্টুন হাতে নিয়ে এসেছেন এবং সংগঠনের পক্ষ থেকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিয়ে এসেছেন। একটি বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে টিআইবি এসে ফুল দিয়ে গেছে। আমরা দেখেছি জনাব ইফতেখারুজ্জামান তিনি ফুল দিয়ে গেছেন, উদীচী শিল্পগোষ্ঠী, এছাড়া অন্য যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অনেকেই কিন্তু এখানে ফুল দিয়ে গেছেন। সবচেয়ে আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, আমরা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী তাদের ব্যানারে দেখেছি, তারা এখানে এসেছেন। তারা কিন্তু একটি কথাই বলেছেন যে এখানে যারা ফুল দিতে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, সেই শ্রদ্ধাটি যেন শুধুমাত্র সেই ফুল দেওয়া কিংবা এখানে বেদিতে এসে যে সময়টুকু আমরা থাকছি সেই সময়ের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। অর্থাৎ আমাদের ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ, ভাষার প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটি যেন শুধুমাত্র এই শহীদ মিনার কেন্দ্রিক, একটি দিন কেন্দ্রিক না হয়। এই দায়িত্ববোধটা যেন পুরো বছর জুড়ে আমাদের থাকে। আরেকটি বিষয় এখানে আসলে বলে রাখা প্রয়োজন, আমাদের দেশে আমরা একটি বিষয় দেখতে পারি যে তালিকাকরণ, যে কোনো বিষয় তালিকাকরণ এবং সঠিক যে তথ্য সেটি প্রকাশের ক্ষেত্রে আমরা একটি দেখতে পারি যে আসলে সঠিক তালিকা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করা হয় না। তাই প্রকৃতপক্ষে সেদিন কারা শহীদ হয়েছিলেন সেই বিষয়টি যেন তালিকাভুক্ত করা হয় এবং শহীদদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে যেন কথা বলা হয়, তারা যেন যথাযোগ্য মর্যাদায় থাকতে পারেন এ দেশের মাটিতে, সেই তালিকাকরণের বিষয়টি নিয়ে অনেকে জোর দিয়েছেন। আরেকটি এখানে বিষয় উঠে এসেছে, সেটি হলো আমাদের যে বর্ণমালা রয়েছে, বর্ণমালা সংরক্ষণের জন্য বা আমাদের বাংলা ভাষার যে ইতিহাস রয়েছে, বাংলা ভাষাটি যেখান থেকে এসেছে সেই গোড়াপত্তনটিকে আমরা দেখি মাতৃভাষা ইনস্টিটিউটে সেখানে আছে, সেখানে অনেক বর্ণমালা বা কিভাবে বাংলা ভাষার বর্ণগুলো এসেছে সেই জিনিসগুলো সংরক্ষণ করা রয়েছে, যেটি বাঙালি আমরা অনেকেই জানি না। তাই তরুণ প্রজন্ম, বিশেষ করে বর্তমানে একদম ছোট শিশু যারা রয়েছে তাদের মধ্যে সেই বোধটি যেন তুলে ধরা যায়, তারা যেন সেই বিষয়টি জানতে পারে। তাদের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতির মধ্যে যেন সেই চর্চাটি থাকে, সেই বিষয়টির প্রতিও কিন্তু সবাই জোর দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছেন, নতুন প্রজন্ম রয়েছেন, তরুণরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন শহীদদের ফুল দিতে, শ্রদ্ধা জানাতে। তো এই কিন্তু ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। কৌরি, তাসনুভা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনারের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে একটু জানতে চাই যে সকাল থেকে তো বিভিন্ন রাজনৈতিক নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন, শহীদদের ত্যাগকে কিভাবে দেখছেন তারা এবং সারাদিন আর কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে জানাবেন। করি, যে বিষয়টা আসলে আপনি যে বিষয়টা আসলে জিজ্ঞেস করেছেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি ভাবছেন, কি বলছেন। হ্যাঁ, সকাল থেকে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসছেন এই ভাষা শহীদদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জ্ঞাপন করতে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু তারা এসেছেন এবং এসে তারা বলছেন যে আগামীতে যাতে এই বাংলা ভাষার যে চর্চা সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, এমনকি ৭১, ৫২, ২৪ যাই যে বলুক না কেন প্রত্যেকেই কাঁধে কাঁধে মিলিয়ে এই যে চেতনা, সেই স্বাধীনতা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বলেন, সব কিছুই চেতনা ধারণ করে
দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রিত করে, সেই বক্তব্যটাই কিন্তু উঠে এসেছে। আর তারা কিন্তু বলে যাচ্ছেন। এর পাশাপাশি আমি যদি বলি যে শুধুমাত্র যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নয়, আমরা দেখেছি ছোট ছোট বাচ্চা যারা নাকি আসলে বাবা মার হাত ধরে তারা এই শহীদ বেদিতে এসেছেন। সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে তারা যে আসছেন বা বিভিন্ন জায়গায় যে এই ভাষার চর্চা বা আন্দোলনের বিষয়ে সত্যিকার ইতিহাস তুলে ধরার যে বিষয়টা, সেটা কিন্তু আসলে যদি জানতে পারেন বা এখানে এসে সেই শিক্ষাটা অর্জন করছেন ছোট ছোট বাচ্চারাও, তারা সত্যিকারের ইতিহাস তুলে ধরছেন, বাবা মার কাছ থেকে শিখছেন, শিক্ষকদের কাছ থেকে শিখছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখছেন। সেই শিক্ষাটা কাজে লাগাতে চান তারা, সেই শিক্ষাটা কাজে লাগিয়ে দেশকে নতুন প্রজন্ম কিভাবে গড়ে তুলবেন সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরছেন তাদের সন্তানদেরকে, নতুন প্রজন্মকে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারাও কিন্তু বলছেন যে এই ভাষা আন্দোলনের মহত্ব, ভাষা আন্দোলনটাকে যে আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা চর্চা শুধুমাত্র কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না, সেটা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই এই মাতৃভাষা ব্যবহারে চর্চা করতে হবে, সেই প্রত্যাশা কিন্তু রাখছেন প্রত্যেকে। তো এই ছিল এখান থেকে কৌরি সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাজমুল হুদার সাথে আমরা একটু যুক্ত হতে চাই। নাজমুল, শহীদ মিনারে তো মানুষের ঢল, আমাদের অন্যান্য সহকর্মীরা আমাদের যেমনটা জানাচ্ছিলেন, আপনার কাছে একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাই। কৌরি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো শহীদ মিনারে মানুষের যে ঢল, সেই ঢলকে ঘিরেই চারপাশের যেসব এরিয়া রয়েছে সেই এরিয়াগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো রয়েছে এবং পুরো এলাকা যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দিয়ে কিন্তু পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া গতকালকে থেকে আমরা দেখেছিলাম যে পুলিশের যেই তৎপর, অর্থাৎ এই শহীদ মিনার এবং আশেপাশের যে এলাকা, সেই এলাকায় যে তৎপর রাখা প্রয়োজন সেই তৎপর কিন্তু রেখেছে। পাশাপাশি সোয়াটের ইউনিট কাজ করছে, ডগ স্কোয়াড এখানে কাজ করেছে এবং বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট, অর্থাৎ আইন শৃঙ্খলার পক্ষ থেকে যত ধরনের নিরাপত্তা রাখার কথা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুরো চারপাশে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দীর্ঘ মানুষের যেই সারি, সেই সারি কিন্তু আসছে এবং আমরা একটু কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গে, তারা বলেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঠিক যেই নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেট থেকেই যেই তাদের যেই সারি, সেই সারি আসছে এবং তারা একে একে আসছেন, এসে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে আসছেন শ্রদ্ধা জানাতে। সকাল থেকেই এই তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং স্মরণ করছেন এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, সন্তান। জি নাজমুল, ধন্যবাদ আপনাকে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভিড় জমান রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা চর্চায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার আহ্বান সবার। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম রাষ্ট্রে আমরা পরিণত করব এবং এটাই হচ্ছে আজকে মহান ২১-এর প্রথম প্রহরে আমাদের প্রত্যাশা। যখন এই বিপথে চলে যায় ভাষা আন্দোলনের যে আমাদের প্রেরণা, সেটাই কিন্তু আমাদেরকে সবসময় সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে। রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা সংসদ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় সর্বত্র শুদ্ধ বাংলা ভাষার চর্চায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। সমস্ত শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ, মানবিক দেশ এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে পারে। ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। খুলনা নগরীর হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। পরে খুলনার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিএনপি নেতাকর্মী সহ রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
একুশের প্রথম প্রহরে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এ সময় কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি 24-এ প্রাণ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এই জাতি আবারও 24-এর আন্দোলনে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অঙ্গ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশের মতো বরিশালেও পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটা যেন সুন্দরভাবে অব্যাহত থাকে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আজকে ফুল দিতে এসেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সিলেটেও। 52 ভাষা আন্দোলন শুধু 21শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতার জন্য নয়, এটা অনেক রক্তের বিনিময়ে অর্জিত আন্তর্জাতিক ভাষা দিবস। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রংপুর, চট্টগ্রাম এবং বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সেই খবর একটু জানবো। শুরুতে একটু রংপুরে ঘুরে আসতে চাই। মাজেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম। রংপুরে আজকের দিনটি ঘিরে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে জানতে চাই। কৌরি, সারা দেশের ন্যায় আসলে রংপুরেও নানা কর্মসূচি রয়েছে। আজকে রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাঙালির অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক দিন, এই অনন্য দিনে কিন্তু আমরা দেখেছি রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। গতকাল রাত 12টায় 1 মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের যিনি এখানকার কমিশনার রয়েছেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল মজিদ সহ রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শহীদ মিনারে এসেছিলেন। ভাষা শহীদদের স্মৃতির মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং সর্বত্র যেন বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, সৃজনশীল চর্চা প্রতিষ্ঠিত হয় সেই জায়গাটিতেও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। একই সাথে নতুন প্রজন্মের কাছে ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসের বীজ যেন বপন করা যায়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া যায় সেই বিষয়টিতেও তারা তাগিদ দিয়েছেন। আজকে সকাল থেকেই দেখছি আমরা একবারে নগ্ন পায়ে, হাতে শ্রদ্ধার ফুল, কণ্ঠে অম্লান গান নিয়ে শহীদ মিনারে কিন্তু সব বয়সী মানুষের ভিড় জমেছে। তারা প্রভাত ফেরি থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতা তারা সেটি করছেন। একই সাথে আমি আপনাকে বলতে চাই, যে সমস্ত সন্তানদের মুখে এখন পর্যন্ত ভাষাই ফোটেনি, তারাও তাদের অভিভাবকের কোলে উঠে হাতে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের যে প্রতিনিধি, তারা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছেন। কথা বলতে চাই যারা এসেছেন শহীদ মিনারে, জানতে চাই আপনার কাছে, ভাষা আন্দোলনে আজ 74 বছর পূর্ণ হলো, বাংলা ভাষার যে আত্মমর্যাদা সেটি কতটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে এবং মিশ্র ভাষা থেকে মানুষ বেরিয়ে আসার জন্য রাষ্ট্র কি উদ্যোগ দিচ্ছে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে ভাষার জন্য একমাত্র বাঙালি ও সারা বিশ্বের মধ্যে এই আমরাই ভাষা আন্দোলনের জন্য যে ঐতিহাসিক যে যুদ্ধ বলবো, বিপ্লব করেছি, এটা একমাত্র বাঙালিরা আমরা করেছি। যে ভাষার জন্য আমাদের আজকে এই জয়, এই 21শে ফেব্রুয়ারি, এই ভাষা শহীদদের প্রতি প্রথমেই আমি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। কিন্তু যে ভাষার জন্য আমরা এত যুদ্ধ করলাম, কতটুকু সেটা সমাদর হচ্ছে? আসলেই তাই, সেই প্রশ্নটি এখনো থেকে যায়। অর্থাৎ 52 ভাষা আন্দোলন থেকেই যে জন্ম হয়েছিল স্বাধিকারের আন্দোলন, তারপর 71-এর আন্দোলন থেকে 24-এর চেতনা পর্যন্ত সর্বত্র যে আসলে আমাদের যে বাঙালি জাতির যে আত্ম অধিকার প্রতিষ্ঠা, সেই জায়গা থেকে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল, সেই দিনটিকে কিন্তু আজ রংপুরবাসী স্মরণ করছে। এই আমরা দেখছি যে স্মৃতির যে মিনার, সেটি আসলে ফুলে ফুলে ভরে গেছে ঠিকই, কিন্তু এই ফুল যেন শুধুমাত্র ফুল নয়, এটি অঙ্গীকার, একটি শপথের প্রতীক। অর্থাৎ যে শপথ থেকে আজ আবারও উচ্চারিত হচ্ছে বাংলা ভাষার সর্বত্র ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, সৃজনশীল চর্চা এবং তরুণ প্রজন্ম, নবীন প্রজন্মের কাছে ভাষার যে ইতিহাসের বীজ বপন, সেটির জন্য চেষ্টা। তো কৌরি, আসলে আমরা দেখছি সকাল থেকে প্রভাত ফেরি থেকে শুরু করে এখন পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক বয়সী মানুষই শহীদ মিনারে আসছেন, ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন। একদিকে যেমন শোকে গাথা এই দিন, অন্যদিকে আনন্দ উন্মাদনারও দিন, যে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। বাদ জোহর বিভিন্ন উপাসনালয়ে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এছাড়াও ভাষা সৈনিকদের আজ তাদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা রয়েছে, নানা আনুষ্ঠানিকতায় এই দিনটি পালন করছে। জি মাজেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে মাসুদুল হক আমাদের জন্য অপেক্ষা করছেন। মাসুদুল, জানাবেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক নেতারা সহ
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন খবর আমরা জানছিলাম, রংপুরের খবর আমরা জানছিলাম, চট্টগ্রামের খবর, শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই এবং কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ঘিরে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। ঠিক আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, যতই বেলা বাড়ছে মানুষের ঢল কিন্তু থামছে না। অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি গতকাল 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সিটি মেয়র, এরপর সংসদ সদস্যরা এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুরো শহীদ মিনার জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়। এরপর কিন্তু এখানে জনতার ঢল নামে, সেটি কিন্তু এখনও থামছে না। আজকে সকালে সূর্য ওঠার পরে কিন্তু প্রভাত ফেরির মধ্য দিয়ে নগ্ন পায়ে ফুল হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। যতই বেলা বাড়ছে মানুষের ঢলও কিন্তু তত বাড়ছে। এবার কিন্তু আমরা দেখেছি উল্লেখযোগ্য মানুষের, গতবার কিন্তু সেটি অনেকটা কম ছিল, কম থাকলেও এবার কিন্তু আমরা দেখেছি যেহেতু নতুন সরকার এসেছে এর ফলে কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে একটু উদ্দীপনা, একটু উৎসব। অর্থাৎ অন্য সময় যে ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি আজকেও কিন্তু তেমনটি হচ্ছে, অর্থাৎ তার ব্যতিক্রম হচ্ছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে যারা প্রবেশ করছেন প্রত্যেককেই কিন্তু তল্লাশি করে এখানে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া আজকের এই দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং যেমনটি বলছিলাম আসলে এখানে সব বয়সী শ্রেণী পেশার মানুষ তারা এসছেন। আমরা দেখেছি সকাল থেকেই, অর্থাৎ ভোরের আলো ফোটার পরে কিন্তু সাধারণ মানুষ ফুল হাতে তারা নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো যেমনটি বলছিলাম এখানে আসলে যতই বেলা বাড়ছে মানুষের সঙ্গে ততই বাড়ছে। এবং 21 মানে মাথা নত না করা এবং আজকে মহান যে মাতৃভাষা দিবস সেটি চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সেটি পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 1952 সালের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি জাতিসত্তা বিস্ফোরণের একটি মহাকাব্যিক দিন। যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল সেদিন, সেটি কিন্তু এখনও স্পন্দিত উপকূলের মানুষের হৃদয়ে। আপনাকে জানিয়ে রাখি যে 21-এর প্রথম প্রহর থেকে আমরা দেখছি বরিশাল শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিংবা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানকার নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ, তাদের যে স্রোত নেমেছে এখানে শ্রদ্ধা নিবেদনের, সেই স্রোত কিন্তু এখনও থামেনি। এখন আসছে নগ্ন পায়ে হেঁটে প্রভাত ফেরির গান গেয়ে তারা এখানে শহীদ মিনারে আসছে এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে যারা আসছে তাদের সাথে কথা হয়েছে, তারা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে দেখছেন এবং পালন করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা বয়সী মানুষ কিন্তু এখানে আসছেন, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু ফুল হাতে এবং এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি এখানে একজন ছোট্ট সোনামণির সাথে কথা বলবো। আপনি কেন এসেছেন এখানে, এসে কি করেছেন? ফুল দিয়েছি। কোথায় ফুল দিয়েছেন? এইখানে। আজকে কি দিবস আপনি জানেন? আজকে কি দিবস? ভাষা দিবস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে এখানে নানা বয়সী মানুষ এখানে আসছে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আসলে তরুণ প্রজন্মকে 21-এর যে প্রেরণা সেটি ধারণ করতে, 21-এর চেতনা ধারণ করতে আসলে কি করণীয় বলে মনে করছেন? হ্যাঁ, আমাদের এই মহান ভাষা দিবসটি আসলে একটি লড়াইয়ের মাধ্যমে হয়েছে। একটি মহান লড়াইয়ের মাধ্যমে এই ভাষাকে আমরা কেড়ে নিয়েছি। আমাদের ভাষা যারা ছিনিয়ে নিতে চেয়েছিল তাদের কাছ থেকে আমরা আমাদের মহান যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, এই যে আমাদের বীরব গাথা একটি কথা, এই কথাটিতে তরুণ প্রজন্মের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ছড়িয়ে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে আমাদের এই ভাষা কতটা হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন এখানে যারা আসছেন তারা কিন্তু গভীর শ্রদ্ধা নিবেদন করছেন এবং বলছেন যে এই যে ভাষা আন্দোলনের যে প্রেরণা এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক এবং 21 মানে মাথা নত না করা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশ পরিচালনা করুক। এতটুকুই ছিল আমার কাছে বরিশাল থেকে। জিয়া, ধন্যবাদ আপনাকে।
সাঁওতালি, ককবরক, কুরুক, আচিক বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রচলিত ভাষার কয়েকটি। তবে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংস্কৃতির যে বৈচিত্র্য তা হারিয়ে যেতে বসেছে। রাঙামাটিতে নানা সীমাবদ্ধতায় চলছে চাকমা, মারমা ও ত্রিপুরাদের মাতৃভাষা শিক্ষা। মাতৃভাষায় শিশুরা গাইছে ২১-এর গান। পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাদের সুখ দুঃখ গল্প চলে মায়ের ভাষাতেই। কিন্তু পিছিয়ে থাকা এসব মানুষের ভাষা বর্ণ এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। এর জন্য নিজেদের ভাষার প্রতি অনাগ্রহ, চর্চা কমে যাওয়া এবং বাংলা ও ইংরেজি ভাষায় অতিরিক্ত গুরুত্ব দেওয়াকে কারণ বলছেন তারা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ এবং ক্ষেত্র বিশেষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাকি শিক্ষকদের যদি আরো প্রশিক্ষণ দেওয়া হয়, এক্ষেত্রে আমরা নিজেরাই আরো ভালো করে বুঝে ক্লাসে আমরা ইনপুট দিতে পারবো বলে আমি মনে করি। রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব ভাষা ও বর্ণ পরিচয়ের সুযোগ পাচ্ছে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা। তবে শিক্ষকদের প্রশিক্ষণ স্বল্পতা সহ আছে নানা সমস্যা। ভাষা আমার মাতৃভাষা, তাই আমার এই ভাষা বলতে ভালো লাগে। গাজসান সিরে উবো বাজি তাই রদ লই ফানি লই সিংহরে ফুল দং ফল দং তোমারে। আমি দেখেছি যে তারা যখন বলতে পারে আপনার বর্ণগুলা, তারপরে বর্ণর পরে যে শব্দ বা বাক্য বলা, খুব আনন্দ ফিল করে তারা। কর্তৃপক্ষ যদি বাড়াতে পারে সেক্ষেত্রে তো ভালোই হয়। অনেক জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য নেই মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা। প্রায় ৬০০ শিক্ষক এখনো আমরা নিয়োগ দিতে পারিনি। হয়তো অনতিবিলম্বে যদি এটা নিয়োগ সম্পন্ন করতে পারি, তাহলে পরে ভাষা শিক্ষক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার ভাষা শিক্ষার কার্যক্রমটা আরো সুন্দর, আরো এগিয়ে যেতে পারবে। পাহাড়ের মতো সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষা সংস্কৃতিও ঝুঁকিতে। চাঁপাইনবাবগঞ্জে সাঁওতালরা মাতৃভাষায় কথা বললেও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে অন্য ভাষা। আমাদের নিজস্ব মাতৃভাষা, যেটা একটা জাতির পরিচয় বহন করে, আমাদের সংস্কৃতি, এটা যেন বজায় থাকে আমাদের চর্চার মাধ্যমে। দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে, তারপর হচ্ছে আমাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের ভাষাগুলো টিকে থাকবে। সরকারের পাশাপাশি সাঁওতালদের মাতৃভাষা নিয়ে কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। প্রাতিষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করছি আমাদের নিজ উদ্যোগে, কিন্তু এটা সরকারিভাবে যদি এই উদ্যোগটা নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে আরো বেশি উপকৃত হবে আমাদের সাঁওতাল জাতিগোষ্ঠী। কিছুটা ঘাটতি আমার আছে বলে মনে হয়েছে, যেমন তাদের শিক্ষার বিষয়, তাদের স্বাস্থ্যগত বিষয়। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা কনসার্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের প্রস্তাব পাঠাবো। ভাষার বৈচিত্র্যতা রক্ষায় জাতিগোষ্ঠীর নিজেদের মধ্যে তাদের ভাষায় কথা বলার আগ্রহ টিকিয়ে রাখার তাগিদ বিশ্লেষকদের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।